আমরা আজকে দেখব কনস্ট্রাক্টর কনসেপ্ট। কটলিনের মধ্যে কনস্ট্রাক্টর নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা দেখব। তো কটলিনের মধ্যে কনস্ট্রাক্টর নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা দেখার আগে প্রথমে আমরা দেখে নিই ইক্লিপসের মধ্যে কটলিনের প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়। তো ইক্লিপসের মধ্যে কটলিনের প্লাগইন ইনস্টল করার জন্য আপনাকে এখানে আহ, যেতে হবে হেল্পের মধ্যে। হেল্প হেল্প থেকে ইক্লিপস মার্কেটপ্লেস। ইক্লিপস মার্কেটপ্লেস থেকে আপনি এখানে এই ফাইন্ডের মধ্যে লিখবেন, কটলিন। কটলিন লেখার পরে যদি আমি এখানে গু দিই, গু দিলে এখানে আমার কটলিনের প্লাগইনটা এখানে দেখাবে, কটলিন প্লাগইন ফর ইক্লিপস 0.8.2। এখান থেকে আমরা এটা ইনস্টল করে নিব। তো আমি এটা ইনস্টল করে ফেলছি আগে থেকেই, যার কারণে এটা আমার ইনস্টল দেখাচ্ছে। সো এটি ইনস্টল করে নিতে হবে। তো এটা ইনস্টল করার পরে আমরা এখান থেকে একটা কটলিন প্রজেক্ট কিভাবে নিতে পারি সেটা দেখব। এখান থেকে নিউ নিউ থেকে নিউ নিউ থেকে প্রজেক্ট সেকশনে যাব। প্রজেক্ট সেকশনে যাওয়ার পরে কটলিন প্রজেক্ট এখান থেকে বাই ডিফল্ট অবস্থা এখানে কটলিন থাকবে। তো কটলিন থেকে কটলিন প্রজেক্ট, দেন নেক্সট। নেক্সট দিয়ে এখান থেকে আমাদের প্রজেক্টের নাম দিতে হবে। তো আমি যদি এখানে ডিফল্ট লোকেশন ইউজ করতে চাইলে ডিফল্ট লোকেশনে যাবে। আর যদি ডিফল্ট লোকেশন ইউজ না করে যদি অন্য কোনো লোকেশন ইউজ করি, তখন সেক্ষেত্রে আমার এখানে ব্রাউজ থেকে লোকেশনটুকু বলে দিতে হবে। এ হচ্ছে একটা প্রজেক্ট কীভাবে নিতে হয়। তো আমার এখানে আমি অলরেডি একটা প্রজেক্ট নিয়ে নিয়েছি, এটার নাম হচ্ছে কটলিন ডেমো। তো কনস্ট্রাক্টর ডেমোর মধ্যে সোর্স ফাইলের মধ্যে আমি একটা প্যাকেজ ক্রিয়েট করছি। প্যাকেজের নাম হচ্ছে com.jahangir.primary। এই প্যাকেজের মধ্যে আমার একটা ফাংশন আছে একটা মেইন ফাংশন আছে আর একটা ক্লাস আছে। ক্লাসের নাম হচ্ছে এমপ্লয়ি ডিটেলস। তো এখন কথা হচ্ছে কটলিনের মধ্যে কনস্ট্রাক্টর হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে প্রাইমারি কনস্ট্রাক্টর আর একটা হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রাক্টর। অর্থাৎ এক ধরনের কনস্ট্রাক্টর হচ্ছে প্রাইমারি আর এক ধরনের কনস্ট্রাক্টর হচ্ছে সেকেন্ডারি। তো আমরা প্রথমে প্রাইমারি কনস্ট্রাক্টর নিয়ে দেখব, এরপরে আমরা সেকেন্ডারি কনস্ট্রাক্টর দেখব। তো প্রাইমারি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করার জন্য, যেমন আমি এই ক্লাসের কনস্ট্রাক্টর আমরা জাভার মধ্যে কিভাবে করি। জাভার মধ্যে আমরা করি, মনে করেন জাভার মধ্যে কনস্ট্রাক্টর কনসেপ্ট হচ্ছে এই, যদি কোনো মেথড যদি ক্লাসের নাম হয় এবং যেটার কোনো রিটার্ন টাইপ থাকে না, তখন সেটাকে আমরা বলি কনস্ট্রাক্টর ইন জাভার মধ্যে। বাট জাভা এবং কটলিনের মধ্যে কনস্ট্রাক্টর কনসেপ্টটা ভিন্ন। আমি যদি এখানে বলি পাবলিক এমপ্ল সরি এমপ্লয়ি ডিটেলস, দেন আমি এখানে মনে করেন একটা কনস্ট্রাক্টর যদি এভাবে ক্রিয়েট করতে চাই, তাহলে আমার এখানে কনস্ট্রাক্টর এভাবে ক্রিয়েট করা যাবে না। এটা হচ্ছে আমরা নর্মালি জাভার মধ্যে যেটা করি। বাট এখানে কটলিনের মধ্যে যদি আমি সিম্পলি একটা প্রাইমারি কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে যাই, তাহলে আমার এখানে একটা কিওয়ার্ড আছে কনস্ট্রাক্টর, আমি কনস্ট্রাক্টরের মাধ্যমে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিতে পারি। এই হচ্ছে আমার কনস্ট্রাক্টর। যেমন আমার যদি এখানে মনে করেন বিভিন্ন ফিল্ড ভেরিয়েবলগুলো আছে, যেমন আমি যদি বলি আমার এখানে একটা ফিল্ড ভেরিয়েবল আছে বার, এমপ্লয়ির একটা নেম থাকতে পারে, নেম, যেটা হচ্ছে আমার টাইপ হচ্ছে স্ট্রিং। তো ইনিশিয়ালি এটাকে আমি নাল দ্বারা ডিক্লেয়ার করলাম, এমটি স্ট্রিং দ্বারা ডিক্লেয়ার করলাম। দেন আমি এখানে মনে করেন আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটার হচ্ছে আমার এমপ্লয়ির একটা অ্যাড্রেস থাকতে পারে। তো অ্যাড্রেস এটাও স্ট্রিং টাইপেরই হবে, স্ট্রিং। সো আমি এটাকেও এমটি স্ট্রিং দ্বারা ডিক্লেয়ার করলাম। এবং ফাইনালি আমার এখানে মনে করেন একটা এমপ্লয়ির আইডি নাম্বার থাকতে পারে, এমপ্লয়ি একটা এমপ্লয়ির আইডি নাম্বার থাকতে পারে। এটা হচ্ছে আমার টাইপ হচ্ছে ইন্টিজার টাইপের হতে পারে। সো আমি এটাকে 0 দ্বারা ইনিশিয়ালাইজ করলাম। তো আমরা জানি কনস্ট্রাক্টর কেন ক্রিয়েট করতে হয়। কনস্ট্রাক্টর হচ্ছে আমার যদি ফিল্ড ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করার জন্য আমরা কনস্ট্রাক্টর কনসেপ্টটা ইউজ করি। সো আমার এখানে আমি এখন আহ, মনে করেন আমি এখান থেকে এই তিনটা ফিল্ড ভেরিয়েবল আমি ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি, অথবা আহ,
হ্যাঁ, আমি এই তিনটা ফিল্ড ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করব, এটা হচ্ছে আমার প্রাইমারি কনস্ট্রাক্টরের মাধ্যমে। এই আমি যদি এখানে ম্যাথ, এটা হচ্ছে আমার ক্লাসের নামের পরে যদি কনস্ট্রাক্টর দিয়ে আমি এখানে ভেরিয়েবলগুলো ইনিশিয়ালাইজ করতে যাই, তাহলে আমার প্রথমটা হচ্ছে আইডি। নাম এখানে ডিফারেন্স হতে পারে, যে কোনো নামই হতে পারে। এটার টাইপ হচ্ছে ইন্টিজার। এরপর আমি নিলাম মনে করেন নেম। এটা এটা টাইপ হচ্ছে স্ট্রিং। STRI স্ট্রিং। আর এখানে মনে করেন আমার অ্যাড্রেস থাকতে পারে, অ্যাড্রেস। এটা হচ্ছে স্ট্রিং টাইপের, দেন আমি এখানে যদি সিম্পলি এগুলাকে মনে করেন বলে দিই আইডি। অর্থাৎ আমি যদি এখানে কনস্ট্রাক্টর কল করার পরে আমার এই কনস্ট্রাক্টর যখন আমি এখান থেকে এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, অবজেক্ট ক্রিয়েট করলে আমার এই তিনটা প্যারামিটার দিতে হবে। এই প্যারামিটারের আইডি সেটা এখানে চলে আসবে ইন্টিজার আইডির মধ্যে, সেটা ইন্টিজার আইডিকে ইনিশিয়ালাইজ করবে। একইভাবে আমি এই নেম এই নেমকে আমার ইনিশিয়ালাইজ করবে। সো আমি এটাকে এভাবে লিখতে পারি নেম। একইভাবে মনে করেন আমি এখান থেকে এই অ্যাড্রেসটাকে ইনিশিয়ালাইজ করব এই অ্যাড্রেসের মাধ্যমে। এখন আমার এই তিনটা আইডি, নেম, অ্যাড্রেস, এই তিনটাকে আমি জাস্ট প্রিন্ট দেওয়ার জন্য একটা ফাংশন ক্রিয়েট করতেছি। ফাংশন যেটার নাম দিলাম মনে করেন শো। তো ফাংশন শো এর মধ্যে আমি জাস্ট বলে দিলাম প্রিন্টলেন। তো প্রিন্টলেন ফাংশনটাকে আমি কল করলাম। ফাংশনটাকে কল করার পরে আমি এখানে বললাম সিম্পলি নেম, সরি এটাকে আমার ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে, নেম। নেমের মধ্যে আমি দিয়ে দিলাম এটাকে নেম প্যারামিটার হিসেবে আমি বাইন্ড করলাম নেম। একইভাবে আমি মনে করেন দিয়ে দিলাম আমার নেমের পরে আছে আইডি। আইডি নাম্বারটা ইউজুয়ালি আগে দিই। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, আমি এটাকে কপি করি। এই প্রিন্টটা আমি এটা কপি করলাম। কপি করার পরে এটাকে দিয়ে দিলাম আইডি, এখানে দিয়ে দিলাম আইডি। দেন আমার আরেকটা প্রিন্টলেন লাগবে, এটা হচ্ছে অ্যাড্রেসের জন্য, অ্যাড্রেস। আর আমি এখানে নেম প্যারামিটারের মধ্যে দিয়ে দিলাম অ্যাড্রেস। এখন আমি এই এমপ্লয়ি ডিটেলস এটার একটা অবজেক্ট এখানে ক্রিয়েট করব। তো আমরা কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয় সেটা আমি আগের টিউটোরিয়ালে দেখাইছি। তো এমপ্লয়ি ডিটেলসের একটা অবজেক্টের নাম দিলাম ইএমপি। এটার টাইপ হচ্ছে এমপ্লয়ি ডিটেলস। আর এই অবজেক্টটা আমি তৈরি করব এমপ্লয়ি ডিটেলস দিয়ে। তো অর্থাৎ এখানে নিউ অপারেটরের ব্যবহার নাই, আমার নিউ অপারেটর লাগবে না। তো আমার এখানে যখন দিচ্ছি আমার এখানে একটি ইরর দেখাচ্ছে। আমার এখানে কি ইররটুকু দেখাচ্ছে আমরা একটু দেখে আসি। এখানে বলা হচ্ছে আমার ভ্যালুগুলো পাস করতে হবে, কারণ আমার এখানে তিনটা ভ্যালু আছে, তিনটা ভ্যালুই আমাকে এখানে দিতে হবে। সো আমার প্রথম আইডি নাম্বার দিলাম মনে করেন 1, নেম দিলাম মনে করেন তৌফিক, আর তৌফিকের অ্যাড্রেস দিলাম মনে করেন ঢাকা দিলাম। দেওয়ার পরে আমি এই এমপ্লয়ি এর মাধ্যমে এই শো মেথডটাকে কল করব। এমপ্লয়ি ইএমপি এই অবজেক্টের মাধ্যমে ইএমপি ডট শো এই মেথডটাকে আমি কল করলাম। কল করার পরে যদি আমি এটাকে রান করি, দেখা যাবে আমার এই প্যারামিটারগুলা আমি যেখানে এই যে 1, এই 1 হচ্ছে আইডি নাম্বার। এই নেম হচ্ছে আমার নেম। এই অ্যাড্রেসের মধ্যে সেভ হবে। দেন এই আইডিটা এখানে আসবে, আমার ভেরিয়েবল আইডিকে ইনিশিয়ালাইজ করবে। এই নেমটা আমার ভেরিয়েবল নেমকে ইনিশিয়ালাইজ করবে, এবং এই অ্যাড্রেস আমার এই ভেরিয়েবল অ্যাড্রেসকে ইনিশিয়ালাইজ করবে। তো ফাইনালি আমি শো মেথডের মাধ্যমে আমার এই আইডিকে রিপ্রেজেন্ট করতেছে। দেখেন এখানে আমার এটা ব্যাকগ্রাউন্ড কালার এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার সেম হয়ে গেছে। অর্থাৎ বর্তমানে এই নেমকে আমার ইন্ডিকেট করতেছে। একইভাবে এই অ্যাড্রেসকে ইন্ডিকেট করতেছে। তো আমি এটাকে রান করি। এটাকে যদি আমি রান এস কটলিন অ্যাপ্লিকেশন, এটা রান করলাম। সো ওকে দিলাম। তো এটা আমার রান করলে এখন আমার এখানে ডাটাগুলো দেখা যাচ্ছে। আইডি হচ্ছে 1,
নেম হচ্ছে তৌফিক আর অ্যাড্রেস হচ্ছে ঢাকা। তো এখন কথা হচ্ছে আমি যদি এগুলা এইভাবে ইনিশিয়ালাইজ না করে এভাবে ইনিশিয়ালাইজ না করে আমরা আরেকটা পদ্ধতিতে ইনিশিয়ালাইজ করতে পারি। ওটা ইনিশিয়ালাইজ করার আগে আমরা আরেকটু ডিটেলস জেনে আসি। মনে করেন আমি চাইলে আমার কনস্ট্রাক্টরটাকে আমি এখানে চাইলে পাবলিক রাখতে পারি। এখানে আমি চাইলে এই পাবলিক কিওয়ার্ডটি ইউজ করতে পারি। তখন যদি আমি পাবলিক কিওয়ার্ডটা ইউজ করি তখন সেক্ষেত্রে আমার এই কনস্ট্রাক্টর দিতে হবে, এটা ম্যান্ডেটরি। কনস্ট্রাক্টর এটা দিতে হবে ম্যান্ডেটরি। আর যদি আমি এই পাবলিক কিওয়ার্ডটা ইউজ না করি তখন দেখা যাবে আমার এই কনস্ট্রাক্টর নামটুকু লেখা লাগবে না। তখন আমার প্রোগ্রামের মধ্যে কোনো এরর দেখাবে না। এখানে প্রোগ্রামের মধ্যে এখন কোনো এরর নাই। আমি যদি এখানে কনস্ট্রাক্টর নাও লিখি তাহলে আমার এখানে কোনো ধরনের ভুল দেখাচ্ছে না। তো আমরা এটা আবার রান করে আসি। কটলিন অ্যাপ্লিকেশন ওকে দিলাম। তো আমার এখানে দেখা যাচ্ছে কোনো ধরনের ভুল নাই। আর যদি আমি মনে করেন পাবলিক কিওয়ার্ডটি ইউজ করি দেন যদি আমি এখানে কনস্ট্রাক্টরটা কেটে দিই তখন আমার এখানে একটা এরর দেখাবে। এখানে একটা এরর দেখাচ্ছে। এখানে এররটুকু বলা হচ্ছে এখানে কনস্ট্রাক্টরটা ম্যান্ডেটরি ভাবে ইউজ করে দিতে হবে। অর্থাৎ পাবলিক হচ্ছে একটা অ্যাক্সেস মডিফায়ার। আমরা অ্যাক্সেস মডিফায়ারটুকু ইউজ করলে পাবলিক ইউজ করলে আমাকে এখানে ম্যান্ডেটরি কনস্ট্রাক্টর লিখতে হবে। এখানে ম্যান্ডেটরি কনস্ট্রাক্টর লিখতে হবে। তো ম্যান্ডেটরি কনস্ট্রাক্টর লিখলে আর ভুলটুকু থাকবে না। আমি চাইলে আমার কনস্ট্রাক্টরকে আমি চাইলে রেস্ট্রিক্টেড করতে পারি, এটাকে প্রাইভেট করতে পারি, অথবা এটাকে চাইলে ডিফল্ট রাখতে পারি, অথবা এটাকে চাইলে আমি মনে করেন প্রটেক্টেড করতে পারি। সো পাবলিক প্রাইভেট প্রটেক্টেড ডিফল্ট এগুলা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার নন অ্যাক্সেস। এগুলা দিয়ে আমরা ডাটাকে রেস্ট্রিকশন করি। ডাটাকে আমরা বিভিন্ন লেভেলে মানে ডাটাকে হাইড করার একটা প্রসেস। এই হাইড করার প্রসেসটা হচ্ছে এনক্যাপসুলেশন। এটা আমরা আবার পরবর্তীতে দেখব। সো এটা হচ্ছে আমার প্রাইমারি কনস্ট্রাক্টর। যদি আমি কোনো একটা কনস্ট্রাক্টর এখানে ডিক্লেয়ার করি সেটা হচ্ছে প্রাইমারি কনস্ট্রাক্টর। এখন আমি চাচ্ছি মনে করেন এই আইডিটা আমি এখানে ডিক্লেয়ার করব না, আমি এটাকে জিরোই রাখবো। এই নেমটুকু আমি এখানে নালই রাখবো। একইভাবে এই অ্যাড্রেস এটাকেও আমি নাল রাখলাম। বাট আমি এটা ইনিশিয়ালাইজ করব তাহলে কিভাবে? এটাকে আমি ইনিশিয়ালাইজ করার জন্য আমি এখানে চাইলে একটা ইনিট ব্লকের হেল্প নিতে পারি। ইনিট INIT ইনিট 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 ব্লক। এই ইনিট ব্লকের হেল্প নিয়ে আমরা এটা করতে পারি। তো এখানে ইনিট ব্লকের মধ্যে আমি সিম্পলি এগুলা বলে দিতে পারি। এই ইনিট ব্লকের মধ্যে আমি বলে দিতে পারি আইডি। আইডি মানে হচ্ছে আমার এই আইডি সমান হচ্ছে এই আইডি। তো এখানে বলা হচ্ছে এখানে একটা ইরর দেখাচ্ছে। ইররটা হচ্ছে আমার মনে করেন এই আইডিটা এখানে একটা অ্যাম্বিগুইটি সৃষ্টি হয়েছে। এই অ্যাম্বিগুইটি দূর করার জন্য আমরা জাভার মধ্যে কি ইউজ করতাম? অ্যাম্বিগুইটি দূর করার জন্য আমরা জাভার মধ্যে দিস ইউজ করতাম। সোফার আমরা এখানে দিস এখানে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। একইভাবে আমি মনে করেন এটাকে ইনিশিয়ালাইজ এখানেও করতে পারি। দিস ডট নেম এখানে সিম্পলি এখানে আমি নেম দিয়ে দিলাম। একইভাবে আমার দিস ডট অ্যাড্রেস এখানে আমি সিম্পলি বলে দিলাম অ্যাড্রেস। এভাবেও আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। এখানে ইনিশিয়ালাইজ না করে আমরা ইনিটের মধ্যে সেটাকে ইনিশিয়ালাইজ করতে পারি। তো ইনিটের মধ্যে যদি ইনিশিয়ালাইজ করি, প্রথমে যদি আমি এটার যদি অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে আমার এই ইনিট ব্লকটা কল হবে। তো ইনিট ব্লকটা যে সবার আগে কল হচ্ছে সেটা দেখার জন্য আমি এখানে একটা প্রিন্ট দিয়ে দেখতে পারি। PRINT প্রিন্ট লেন। তো প্রিন্ট লেনের মধ্যে আমি দিলাম সিম্পলি আমি হ্যালো আই এম হেয়ার। অর্থাৎ প্রথমে যদি আমি এখানে মনে করেন শো মেথডটাকে আমি কল করলাম না, শো মেথডটাকে কল না করে যদি আমি এটাকে রান করি তাহলে আমার দেখা যাবে হ্যালো আই এম হেয়ার এই লাইনটুকু প্রিন্ট হবে। অর্থাৎ আমার ইনিট ব্লকটা আমি যখন অবজেক্ট ক্রিয়েট করব সাথে সাথে আমার ইনিট ব্লকটা আগে কল হবে। তো ইনিট ব্লকটা যে আগে কল হচ্ছে সেটা আমরা দেখে আসি। এই যে দেখেন এখানে আমার দেখা যাচ্ছে হ্যালো আই এম হেয়ার। অর্থাৎ এই ব্লকটা আগে কল হবে।
অর্থাৎ এই ব্লকের মধ্যে আমার যে কাজগুলো হবে সেগুলো আগে হবে, দেন আমি এখান থেকে যদি শো মেথডকে কল করি, এই আইডি হচ্ছে আমার এই আইডি দ্বারা, অর্থাৎ এই আইডি মানে হচ্ছে ওয়ান দ্বারা ইনিশিয়ালাইজ হবে। নেম নেম হচ্ছে আবার এখানে তৌফিক দ্বারা ইনিশিয়ালাইজ হবে। একইভাবে অ্যাড্রেস ঢাকা দ্বারা ইনিশিয়ালাইজ হবে, এটা যেহেতু আগে কল হচ্ছে। দেন আমি এখান থেকে শো মেথডটাকে কল করতে পারি, ইএমপি ডট শো। শো মেথডটাকে কল করলে আমার এই শো মেথড শো মেথডটা কল হলে আমার এই লাইনগুলা এই প্রিন্টগুলো আসবে। এখন আমরা এটা দেখে আসতে পারি সিম্পলি রান এস কোটলিন অ্যাপ্লিকেশন। আচ্ছা আমি ওকে, দেখা যাচ্ছে আমার এগুলা কল হচ্ছে। সো আমরা দেখে নিলাম একটা প্রাইমারি কনস্ট্রাক্টর কিভাবে ক্রিয়েট করতে হয়। তো প্রাইমারি কনস্ট্রাক্টরের মধ্যে আমরা অ্যাক্সেস মডিফায়ারগুলো কিভাবে ইউজ করব, অ্যাক্সেস মডিফায়ার ইউজ করলে আমার কনস্ট্রাক্টর এই লেখাটা ম্যান্ডেটরি সেটা দেখে নিলাম, এবং আমরা ইনিট ব্লকের ব্যবহার দেখে নিলাম। একই সাথে আমরা এখন দেখব সেকেন্ডারি কনস্ট্রাক্টর কিভাবে ক্রিয়েট করতে হয়। তো সেকেন্ডারি কনস্ট্রাক্টর ক্রিয়েট করার জন্য আমি এখানে আরেকটা প্যাকেজ ক্রিয়েট করছি যেটার নাম হচ্ছে সেকেন্ডারি। তো আমি সিম্পলি প্রথমে এই এটুকু আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা এটার মধ্যেই দেখাই। তো সেকেন্ডারি কনস্ট্রাক্টর দেখার জন্য আমি আগের যে ইনফরমেশনগুলো আছে এগুলো একটু কপি পেস্ট করব যাতে আমার কাজটুকু খুব দ্রুত হয়। এটাও আমি আপাতত এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, এটা আমার লাগবে না। দেন আমি এখান থেকে এই অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি, পাশাপাশি এই অংশটুকু বাদ দিয়ে দিলাম। আমার আগের যে এমপ্লয়ি ডিটেলস ছিল আমি জাস্ট এখান থেকে আগের কোডটা একটু কপি পেস্ট করছি। আমি স্টিল আমি একটা ড্যাম লেজি, আমি খুবই লেজি একজন পার্সন, যার কারণে এটা আমি করলাম, কপি পেস্ট করলাম। তো কপি পেস্ট করার মধ্যে আমার এখানে আইডি ছিল, নেম ছিল আর অ্যাড্রেস ছিল, আগে যেগুলো ছিল এগুলাই রাখা হয়েছে। এখন মনে করেন আমি যদি চাচ্ছি, ও আরেকটা বিষয় আপনাদের জানানো হয় নাই, সেটা হচ্ছে আমি যদি চাই এখান থেকে আমি ডিরেক্টলি এটাকে ইনিট মেথডের মাধ্যমে কল না করে, এটা আপনার দেখানো হয়েছে, ইনিট মেথডের মাধ্যমে কল না করে এটা আমরা চাইলে এখানে ডিরেক্টলি বাইন্ড করে দিতে পারি, এটা দেখাইলাম। তো এখন মনে করেন আমি চাচ্ছি আমি যেটা চাচ্ছি এখন আমার এখানে আরও একটা কনস্ট্রাক্টর থাকবে, যেটা প্রাইমারি কনস্ট্রাক্টর বাদে আরও একটা কনস্ট্রাক্টর থাকবে। তো আমরা সেটা কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা আমরা দেখব। তো আরও একটা কনস্ট্রাক্টর যেটা থাকবে সেটার দ্বারা আমরা অ্যাড্রেসকে ইনিশিয়ালাইজ করব। এখানে আমি নর্মালি আইডি এবং নেম এটা হচ্ছে আমি প্রাইমারি কনস্ট্রাক্টর দ্বারা ইনিশিয়ালাইজ করছি। এখন আমি এখানে আরও একটা কনস্ট্রাক্টর রাখবো যেটা আমার অ্যাড্রেসকে ইনিশিয়ালাইজ করবে। সো আমার এখানে যদি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি বডি পার্টের মধ্যে, তখন সেইটা আমি যদি বডি পার্টের মধ্যে কোনো কনস্ট্রাক্টর ক্রিয়েট করি তখন সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রাক্টর। তো আমার এখানে সিম্পলি এখানে দিয়ে দিতে হবে আগের তো যেহেতু অ্যাড্রেসকে আমি ইনিশিয়ালাইজ করব, এখানে দিয়ে দিলাম অ্যাড্রেস। এটার টাইপ হচ্ছে আমার স্ট্রিং, অ্যাড্রেসের টাইপ হচ্ছে স্ট্রিং দিয়ে দিলাম। তারপর আমি এটা বডি পার্ট ক্রিয়েট করলাম। বডি পার্ট ক্রিয়েট করলে আমার এখানে দেখা যাচ্ছে একটা এরর দেখাচ্ছে। এখানে এরর দেখাচ্ছে কি, আমার বলা হচ্ছে প্রাইমারি কনস্ট্রাক্টর কল এক্সপেক্টেড, অর্থাৎ আমার এখানে যদি আমি কোনো সেকেন্ডারি কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, এটা পূর্ব শর্ত হচ্ছে আমাকে আগে প্রাইমারি কনস্ট্রাক্টরকে কল করে আসতে হবে। তো প্রাইমারি কনস্ট্রাক্টরকে যদি কল করতে হয় আমার এখানে যে প্যারামিটারগুলো আছে সেগুলো আমার এখানে দিয়ে দিতে হবে। তো আমি সেটা এখানে দিয়ে দিলাম, প্রাইমারি কনস্ট্রাক্টরকে কল করলাম। কল করার পরে আমার এই দুইটা ভ্যালু আইডি এবং নেম এগুলাকে আমার ইনিশিয়ালাইজ করতে হবে কিসের মাধ্যমে, ইনিশিয়ালাইজ করতে হবে দিস এর মাধ্যমে। দিস, এখানে একটা কোলন দিতে হবে, দিস দিয়ে আমার এই যে আইডি এবং নেম এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, আইডি আর নেম এটাকে ইনিশিয়ালাইজ করলাম। করার পরে আমার যে ইররটুকু ছিল সেটা চলে গেছে। এখন সিম্পলি আরেকটি ইরর দেখাচ্ছে, আমার এখানে স্ট্রিং নামটা একটু ভুল হয়েছে, স্ট্রিং। এখন আর ইরর নাই। তো এখন আমি এখান থেকে সিম্পলি চাইলে অ্যাড্রেসটাকে ইনিশিয়ালাইজ করতে পারি। তো আমি অ্যাড্রেস দিয়ে দিলাম দিস ডট অ্যাড্রেস ইকুয়াল অ্যাড্রেস।
অ্যাড্রেস। তো এখানে আমি সেকেন্ডারি কনস্ট্রাক্টর কল করলাম, কল করার পরে যদি আমি এখন দেখি এখান থেকে যদি আমি ঢাকাটা রিমুভ করি, ঢাকাটা রিমুভ করলে আমার এখানে কোনো ধরনের ইরর দেখাচ্ছে না, অর্থাৎ এটা ঢাকা এই কনস্ট্রাক্টরটা এখন কল হয় নাই। বাট আমি যদি এখানে ঢাকা দিয়ে দিই তাহলে আমার এই কনস্ট্রাক্টরটা কল হবে, সেকেন্ডারি কনস্ট্রাক্টর এটা কল হবে। সো এখন আমি এখানে একটা শো মেথড ক্রিয়েট করব। তো আমি আগের শো মেথডটাকে একটু কপি করতেছি, কপি, আগে শো মেথডটা কপি করলাম, আর এটাকে একটু ফরম্যাট করে নিই, দেখতে সুন্দর দেখাবে। কন্ট্রোল শিফট এফ, কন্ট্রোল শিফট এফ দিয়ে আমরা ফরম্যাট করতে পারি। তো সিম্পলি প্রথমে আমি ঢাকা না দিয়ে এটাকে রান করার চেষ্টা করি। এটাকে যদি আমি রান করি, রান দিলাম, রান দিলে আমার এখানে অ্যাড্রেসটা খালি দেখাচ্ছে, অর্থাৎ আমি অ্যাড্রেসটা ইনিশিয়ালাইজ, যদিও বা আমি ইনিশিয়ালাইজ করছি কনস্ট্রাক্টরের মাধ্যমে, বাট আমি ওই কনস্ট্রাক্টরটা কল করি নাই। অর্থাৎ আমার এখানে যে কনস্ট্রাক্টরটা ছিল, আমার এই কনস্ট্রাক্টরের মধ্যে 3টা প্যারামিটার ছিল, আমি 3টা প্যারামিটার যুক্ত কোনো কনস্ট্রাক্টর এখানে কল করি নাই। যদি 3টা প্যারামিটার যুক্ত কনস্ট্রাক্টর কল করি তখন এখানে সেটা কল হবে। আর এটা কল হওয়ার সাথে সাথে আমার যেহেতু 3টা প্যারামিটার ছিল, প্রথম দুটো প্যারামিটার আমার সুপারের প্যারামিটার দ্বারা ইনিশিয়ালাইজ হবে। দিস আইডি, দিস আইডি মানে হচ্ছে আমার এই সুপারের আইডি, এই আইডি দ্বারা ইনিশিয়ালাইজ হবে। আর এই নেম সুপারের নেম দ্বারা ইনিশিয়ালাইজ হবে, অর্থাৎ এই সুপারের নেম দ্বারা ইনিশিয়ালাইজ হওয়ার পরে আমি যদি এখানে বলি ঢাকা, ঢাকা, দেন আমি এটা রান করব। রান করলে আমরা এখন দেখব অ্যাড্রেস চলে আসবে আমার। এখন ঢাকা চলে আসলো। তো আমরা দেখে নিলাম কিভাবে সেকেন্ডারি কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হয়। তো আমরা জাভার মধ্যে দেখছিলাম, জাভার মধ্যে আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং দেখছিলাম, অর্থাৎ একটা কনস্ট্রাক্টরের মধ্যে ডিফারেন্স প্যারামিটার কিভাবে থাকে, ডিফারেন্স প্যারামিটার যুক্ত কনস্ট্রাক্টর আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। সো আমরা এখানে সেটা দেখব। সেটা দেখার জন্য আমি মনে করেন এখানে আরেকটা ক্লাস ক্রিয়েট করলাম যেটার নাম হচ্ছে মাই ইনফো। তো মাই ইনফোর মধ্যে আমার এখানে আমি বেশ কিছু প্যারামিটার রাখতে পারি, যেমন আমার মাই ইনফোর মধ্যে আমার থাকতে পারে search for my name, এটা টাইপ হচ্ছে স্ট্রিং, আর এটাকে আমি ইনিশিয়ালি নাল দিলাম। আহ, ও এখানে বার দিই নাই। একইভাবে আমার আরো 2টা প্যারামিটার আমি নিয়ে নিব। একটা হচ্ছে অ্যাড্রেস, আর একটা হচ্ছে এজ। আর এজের টাইপটুকু আমি চেঞ্জ করে দিলাম, এটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজারকে আমরা নাল দ্বারা ইনিশিয়ালাইজ করতে পারবো না, ইন্টিজারকে আমরা 0 দ্বারা ইনিশিয়ালাইজ করলাম। তো 0 দ্বারা ইনিশিয়ালাইজ করার পরে এখন মনে করেন আমি এখানে কনস্ট্রাক্টর, প্রথমে আমি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর নিতে পারি, কনস্ট্রাক্টর একটা ডিফল্ট কনস্ট্রাক্টর নিতে পারি এখানে চাইলে। এখানে আমি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর নিলাম। এবার আমার এই কনস্ট্রাক্টরের মতো আমি আরো বেশ কিছু কনস্ট্রাক্টর নিব, আরো 3টা কনস্ট্রাক্টর নিব আমি, আর 3টা কনস্ট্রাক্টর নিলাম। তো এই কনস্ট্রাক্টরের মধ্যে আমি প্রথমে একটা প্যারামিটার যুক্ত একটা কনস্ট্রাক্টর রাখতে পারি। একইভাবে আমার 2টা প্যারামিটার আছে এরকম কনস্ট্রাক্টর রাখতে পারি। 2টা প্যারামিটার আছে এরকম কনস্ট্রাক্টর রাখতে পারি। একইভাবে আমার 3টা প্যারামিটার থাকবে এরকম কনস্ট্রাক্টর আমি রাখতে পারি। 3টা প্যারামিটার আছে এরকম কনস্ট্রাক্টর রাখতে পারি। সো আমার আরেকটা হচ্ছে আমি ডিফল্ট কনস্ট্রাক্টর রাখলাম। সো আমি এখানে this dot name, this dot my name, এটাকে আমি my name দ্বারা ইনিশিয়ালাইজ করলাম।
মাই নেম। একইভাবে এখানেও দিয়ে দিলাম সেটা। একইভাবে আমি এখানে দিস ডট মাই অ্যাড্রেস ইকুয়াল মাই অ্যাড্রেস, মাই অ্যাড্রেস, এই দুটো কপি করে নিই, এখানে দিলাম। একইভাবে আমার আর একটা আছে মাই এজ, দিস ডট মাই এজ ইকুয়াল মাই এজ দিয়ে দিলাম। তো আমি এই এখানে আমরা দেখলাম কনস্ট্রাক্টর কিভাবে ওভারলোডেড অবস্থায় আছে। তো কনস্ট্রাক্টর ওভারলোডিং জাভার মধ্যে এবং এখানে প্রায় সেম। তো জাস্ট একটু কনস্ট্রাক্টর কিভাবে ক্রিয়েট করতে হয় এটাই একটু ভিন্ন। তো আমরা এখানে মাই ইনফো ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। তো অবজেক্টের নাম দিলাম মনে করেন আমার মাই ইনফো, এখানে আমি দিলাম মনে করেন একটা অবজেক্ট দিলাম মি, মি দিয়ে, তো অবজেক্টের নাম হচ্ছে মি, আর এটার টাইপ হচ্ছে কি মাই ইনফো। মাই ইনফো টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করব, মাই ইনফো। এটাকে আমি সিম্পলি চাইলে এটাকে আমি এভাবে রাখতে পারি, এখানে কোনো ধরনের ভুল দেখাবে না, কারণ এটা হচ্ছে আমি এখন এটা কাকে কল করতেছে, এখানে যেহেতু কোনো প্যারামিটার দেওয়া হয়নি, এটা ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করতেছে। তো আমি যদি চাই এই কনস্ট্রাক্টরকে কল করতে, এই কনস্ট্রাক্টরকে কল করতে গেলে আমার তিনটা প্যারামিটার দিতে হবে। তিনটা প্যারামিটারগুলো আবার সিকোয়েন্স অনুসারে আমাকে দিতে হবে। প্রথমে আমার দিতে হবে মাই নেম, অর্থাৎ মাই নেমের জন্য একটা প্যারামিটার দিতে হবে প্রথমে, তারপরে মাই অ্যাড্রেসের জন্য দিতে হবে মাই, তারপরে এজের জন্য দিতে হবে, অথবা এটাকে কল করতে গেলে এটার মধ্যে আমার দুইটা প্যারামিটার দিতে হবে। একইভাবে এটাকে কল করতে গেলে এটার জন্য আমার দুইটা প্যারামিটার দিতে হবে। তো আমি এটাকে কল করতেছি, মনে করেন আমি এই তিনটা প্যারামিটার যুক্ত যেটা আছে এটাকে কল করতেছি। তো এটাকে কল করার জন্য আমি উপরের যে ডাটাগুলো আছে এগুলো আমি একটু কপি করতেছি। সো এখানে এরর দেখাচ্ছে কারণ আমার এখানে সিকোয়েন্সটা ঠিক নাই, তো আমি সিকোয়েন্সটা একটু ঠিক করে দিচ্ছি। এখন দেখেন এখানে যখন দুইটা দিলাম, দিলাম মানে এটা এই কনস্ট্রাক্টরকে এখন কল করতেছে। সো আমি এখানে মনে করেন একটা এজ দিয়ে দিলাম 27, আর এটা অন্য নাম দিই, এখানে দিলাম মনে করেন টাইপ, টাইপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা। তো আমি এখানে মনে করেন এই ইনফোগুলা প্রিন্ট দেওয়ার জন্য এখানে আমার একটা মেথড লাগবে, এই মেথডটা আমি এখান থেকে কপি করতেছি, শো মেথডটা। তো এটা হচ্ছে, আচ্ছা এই প্রিন্টটুকু আমি নিচে নিয়ে যাই। এটা নিচে নিয়ে আসলাম, এখানে দিলাম এজ, এজ মাই এজ, মাই অ্যাড্রেস, মাই নেম। একইভাবে আমি এখান থেকে শো মেথডটা কল করব। শো মেথডটা কল করার আগে এখানে একটা লাইন প্রিন্ট দিতে চাচ্ছি, প্রিন্ট লেন হ্যালো মাই ইনফো। মি ডট শো, এই শো মেথডটাকে কল করলাম। তো এই শো মেথডটাকে কল করার পরে এখন আমি এটাকে রান করব। তো এটাকে রান করার পর আমরা এখানে দেখতেছি যখন শো মেথডটা কল হলো হ্যালো মাই ইনফো, এরপর এখানে নেম আসলো টাইপ, অ্যাড্রেস আসলো ঢাকা, আর এজ আসলো 27। সো আমরা দেখতেছি কিভাবে কিভাবে সেকেন্ডারি কনস্ট্রাক্টর কল করতে হয়। তো সেকেন্ডারি কনস্ট্রাক্টর কল করলে আমার এখানে কনস্ট্রাক্টরের মাধ্যমে প্রথমে আগে সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে আমার আগে ইনিশিয়ালাইজ করতে হবে। তো
তো সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে আগে ইনিশিয়ালাইজ করলাম, করার পরে তারপর আমার এখানে এক্সট্রা হিসেবে যেটা ছিল সেটাকে ইনিশিয়ালাইজ করা হয়েছে। তো এটা হচ্ছে আমার সেকেন্ডারি কনস্ট্রাক্টর। একইভাবে আমি যদি মনে করেন এখানে কনস্ট্রাক্টর ওভারলোডিং কনসেপ্টটুকু প্রয়োগ করতে চাই, তাহলে আমরা সেকেন্ডারি কনস্ট্রাক্টরের মাধ্যমে এখানে কনস্ট্রাক্টর ওভারলোডিংটা এখানে করতে পারি। তো কনস্ট্রাক্টর নিয়ে হচ্ছে এতটুকুই আজকে। কনস্ট্রাক্টর নিয়ে কটলিনের মধ্যে এতটুকুই বলা আছে। আমরা যদি কটলিনের সাইটটুকু একবার দেখে আসি, কটলিনের ডকুমেন্টেশন, এটা হচ্ছে কটলিন ল্যাং ডট ওআরজি, এই সাইটের মধ্যে পাওয়া যাবে। এই সাইটের মধ্যে যদি আমরা দেখি, এখানে আমরা বিভিন্ন রেফারেন্সগুলো দেখতে পাবো, কিভাবে কনস্ট্রাক্টর কি ক্রিয়েট করতে হয়, কিভাবে প্রাইমারি কনস্ট্রাক্টর এবং কিভাবে সেকেন্ডারি কনস্ট্রাক্টর কি ক্রিয়েট করতে হয়। এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখলে আরো ক্লিয়ার কনসেপ্ট নিয়ে বুঝতে পারবো। সো আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।